হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মুক্তা চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। তো আমাদের পূর্ব পরিকল্পনা ছাড়াই কিন্তু হঠাৎ করে আমরা 3 দিনের জন্য বাবার বাড়ি চলে গেলাম। তো বাবার বাড়িতে যে প্রথম দিন আমাদের যেভাবে কাটলো সেদিনের ভিডিওটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আমি পার্ট পার্ট করে 3 দিনের ভিডিওটাই শেয়ার করে দেব। তো আজকে প্রথম দিনের ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি। এখন ভোর 5:45 বাজে আর আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য। আর আমাদের গাড়ির সময় হলো গিয়ে 6টা। তো আমরা একটু আগে ভাগে চলে আসছি। যদি লেট হলে অনেক সময় গাড়ি ওয়েট করতে চায় না, কিংবা গাড়ির যে লোকজন আছে ওরা চিল্লাচিল্লি করে। তো সেই জন্য আমরা একটু আগে ভাগে চলে আসছি। আর এই যে ভোর 6টা বাজে যে ঢাকা শহর এত ব্যস্ত থাকে, এত মানুষ গাড়ি ঘোড়া, মনে হয়নি যে এখন ভোর 6টা। ঠিক সারাদিন যে অবস্থায় মানুষ চলাচল করে ভোর 6টার সময় কিন্তু ওই পরিমাণ মানুষের রাস্তায় থাকে। যাই হোক, আমরা ফাইনালি গাড়ি চলে আসছে। বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে আমরা ঠিকঠাক মতো সিট টেট গুছিয়ে বসে পড়লাম। তারপর রওনা দিলাম। এর মধ্যে একটু আমরা মা মেয়ে ঢং করলাম, ছবি টবি তুললাম। আর আমার ছেলে তো মাশাআল্লাহ, তার ছবি তুলতে গেলে তো সে মুখ লুকিয়ে ফেলে, সে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না। এর মধ্যে এই ভোরবেলাতেও কিন্তু রাস্তাঘাটে হালকা কিছু জ্যাম ছিল। তো একটু জ্যাম ঠেলে ঠেলে আসতে ধীরে ঢাকা থেকে বের হচ্ছিলাম। এর মধ্যে বাচ্চারা বলল যে আম্মু ক্ষুধা লেগেছে। ভাগ্যিস আমি সাথে করে কিছু নাস্তা বাসা থেকে নিয়ে আসছি। যেহেতু ভোর 4টার সময় আমি ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে তারপরে গাড়িতে খাওয়ার জন্য হালকা পাতলা কিছু নাস্তা বানিয়ে নিয়েছি। এই যে এখানে আমি চিকেন দিয়ে পরোটা রোল করে নিয়েছি শর্মার মতো করে, আর 4টা ডিম সিদ্ধ করে নিয়ে আসছি আর কলা নিয়ে আসছি। তো এখন 7টা বাজে, বাচ্চাদের ক্ষুধা লেগে গেছে, যেহেতু অনেক ভোরে ঘুম থেকে উঠেছে সবাই, এখন একটু ক্ষুধার্ত। তো সবাইকে দিয়ে দিলাম। এখন সবাই পরোটা খাচ্ছে আর ডিম খেয়ে তারপরে বললাম যে এখন সবাই চুপচাপ শুয়ে একটু ঘুমানোর চেষ্টা করো। আর আমি বসে বসে বাইরের যে সুন্দর সুন্দর ভিউ আছে সেগুলো দেখার চেষ্টা করছি আর ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করতেছি। এর মধ্যে বাপ ছেলে অলরেডি খেয়ে দিয়ে ঘুম দিছে, আর আমি আর আমার মেয়ে জেগে বসে গল্প করছি আর প্রকৃতির যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করছি। আসলে এই মুহূর্তে আমাদের বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো আমার যে সেজো দুলাভাই, উনি সৌদি আরবে থাকেন, উনি আসছে প্রায় 6 মাসের মতো হয়ে গিয়েছে। তো ওনার সাথে আমাদের এবার একদিনের জন্য দেখা হয়নি। তো দুলাভাই বারবার আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে তোরা একটু দেশে আয়, আমার সাথে 2টা দিন থেকে যায়। তো এত বেশি মন খারাপ করছিল যে আমার হাজব্যান্ডকে বললাম চলো 2 দিনের জন্য হলেও অন্তত চলো বাড়িতে যেয়ে দুলাভাইয়ের সাথে আমরা কিছুটা সময় পার করে আসি। তো ফাইনালি আমরা এখন চলে আসছি, কিন্তু যে হোটেল বিরতি দেয় যে মাঝখানে ওখানে। তো আমরা গাড়ি থেকে নেমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর যেহেতু সকালবেলা চা খাওয়া হয়নি, শুধু আমরা নাস্তা খেয়েছি, তো সেজন্য এখন আমরা এখানে চা খেতে আসলাম। তো দেখলাম যে এখানে খুব ভালো একটা চা পাওয়া যাচ্ছে না, আর সকালবেলা চা খেতে না পারলে সারাটা দিন খুব খারাপ যেত। তো বাধ্য হয়ে আমরা এখানে কফি পাওয়া যাচ্ছিল, কফি নিয়ে নিলাম। আর ওরা বাপ ছেলে দুজনে মিলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে। আর আমরা এখানে বাড়তি কোনো খাবার খাইনি, যেহেতু আমরা ব্রেকফাস্ট গাড়িতেই সেরে ফেলছি। কারণ আমাদের বাড়িতে যেতে যেতে মোটামুটি লাঞ্চের সময় হয়ে যাবে, আর সকালের নাস্তাটা এই জন্য আমি গাড়িতেই নিয়ে আসছি। তো যাই হোক, আমাদের কফি টফি খাওয়া শেষ হয়ে গেল। তারপরে আমরা আবার গাড়িতে উঠে গেলাম, গাড়ি স্টার্ট দিল, আবার চলছে গাড়ি। এখন আমরা মোটামুটি আমাদের গন্তব্যের কিছুটা কাছাকাছি চলে আসছি। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলা হয়নি, আমার বাবার বাড়ি কিন্তু লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুর। তো আমরা এখন মোটামুটি আমাদের যে স্টেশন আছে সেই স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমরা তো টেনশনে পড়ে গেলাম এখন এই বৃষ্টির মধ্যে আমরা কীভাবে নামবো। তো আল্লাহর রহমতে যখন আমরা গাড়ি থেকে নামছি তখন বৃষ্টি কিছুটা থেমে আসছে। তো আমরা ওখান থেকে একটা সিএনজি করে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো সিএনজিতে বসে আবার একটু বাইরের ভিউগুলো ভিডিও করছি, আর সবাই মিলে একটু এক্সাইটেডও ছিলাম। বৃষ্টির মধ্যে জার্নিটা কিন্তু বেশ ভালো লাগছিল। তো ফাইনালি কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গেছি। যায় দেখি যে একেবারে রাস্তাঘাট একদম কাদা হয়ে ক্যাতক্যাতে হয়ে গেছে, যেটা আসলে হাঁটার অযোগ্য। আর আমার ছেলে মেয়ে দুইটা তো একদম কাদার মধ্যে পা দিয়ে স্যান্ডেল ট্যান্ডেল সব ভরায় ফেলছে। তা আমি আবার ওদের সাথে একটু চিল্লাচিল্লি করলাম। আর যে দেখি যে আমার ভাই তো গাছ থেকে ডাব কেটে এনে সুন্দর করে ডাবের পানি, ডাবের যে ভিতরে শ্বাসটা থাকে সব কিছু রেডি করে রেখে দিছে। আমার মেয়ে গাড়িতে বসে বলতেছিল আম্মু মামাকে একটু ফোন দিবা আমাদের জন্য একটু ডাব পেড়ে রাখতে।
তো আমি বললাম এই বৃষ্টির মধ্যে কোথায় লোক পাবে, কিভাবে ডাব পাবে, থাক দরকার নাই। কিন্তু ওই যে মনের যে একটা টান, এটাই আসলে মেন কথা। যে ভাগ্নে বলল আর যে দেখলাম যে মামা তো একদম ডাব টাব কেটে রেডি করে রেখে দিছে। আর আমাদের গাছের ডাবের পানিগুলো মাশাল্লাহ এত মজা, পুরো মনে হচ্ছে যে 7 আপের মতো একটা ঝাঁঝালো একটা টেস্ট, আর স্বরগুলো ভীষণ মিষ্টি। তো খুব মজা করে সবাই ডাবের পানি টানি খেয়ে এখন একটু আড্ডা টাড্ডা মারতেছিলাম, বোন ভাগ্নি সবাই মিলে গল্প হচ্ছিল। আর সেই ছোটোবেলার স্মৃতিতে সবাই একদম পৌঁছায় গেছে। এখন আমরা কেই ছোটোবেলায় কী করছি না করছি এসব গল্প আমাদের বাচ্চাদের সাথে করা হচ্ছে। আমি ছোটোবেলায় কী করেছি আমার বোন সেটা বলে, আর আমি বলি তুই এটা করছিস, সেইটা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা, হাসি ঠাট্টা, আনলিমিটেড গল্পগুজব চলছে। আর এর মধ্যে আমার ভাইয়ের বউ খাবার দাবার সব রেডি করে ফেলছে। তো আজকের রাতটা আমরা আমার বাবার বাড়িতে আজকে স্টে করব না, যেহেতু আমরা বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আসছি, সেহেতু আমরা দুপুরে খেয়ে দিয়ে বিকালে একটু চা নাস্তা খেয়ে রাতের বেলা আমরা ওই বাড়িতে চলে যাব। তো এর মধ্যে গল্পগুজব তো চলছে আনলিমিটেড, থামাথামির কোনো নাম নাই। তারপর ভাইয়া এসে বললো তোরা নামাজ কালাম পড়ে নে, আমরা এখন খাবার দাবার রেডি করছি, একটু পরে সবাই খেতে বসে যাব। তারপর সবাই গল্প বিরতি দিয়ে উঠে নামাজ কালাম আদায় করে নিলাম। আর এর মধ্যে খাবারও দেওয়া হয়ে গিয়েছে টেবিলে। তো আমার বোন আমি সবাই মিলে খাবার বেড়ে দিচ্ছি। আর এখানে রান্না হয়েছে কি মাসকলার ডাল, তারপরে যে লবণ দেওয়া যে ইলিশ মাছ থাকে, এটা আবার আমার ভাইয়ের ভীষণ ফেভারেট, তো সেইটা আবার আমাদের জন্য রান্না করছে। তারপরে পুকুরের তাজা রুই মাছ ভাজি করা হয়েছে, গরুর মাংস রান্না হয়েছে। তারপরে ছিল আবার সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হয়েছে। তো সব মিলায় খাবারগুলো কিন্তু অসম্ভব টেস্ট ছিল। আর আমরাও যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তো সবাই খুব মজা করে খাবার এনজয় করতেছিল। আর এই যে আমার এই দুলাভাই, সেজ দুলাভাই, যার রিকোয়েস্টে আমরা বাড়িতে আসলাম হঠাৎ করে, তো উনি বললো যে তুই বয়, আমি বেড়ে দিচ্ছি, আমি সবাইকে বেড়ে খাওয়াচ্ছি, তুই বয়। আমি বললাম যে আপনি বসেন, আমি খাওয়াচ্ছি। সে বললো যে তুই বয়, আমি খাওয়াচ্ছি। এরকম করতে করতে যাক ফাইনালি সবাই খাওয়া শুরু করে দিল। তো ওনাকে জোর করে আমরা বসাই দিছি। তো সবাই মিলে খাচ্ছে আর গল্প করতেছে। নারী খুশি নারী খুশি পাখিটা কোভিড মেরে দিচ্ছে কোভিড কারণ ইয়া করে ধরা তো তুই তো গোলি মারতে পারবি না। এত বৃষ্টি হয়েছে যে বাড়ি ঘর উঠান সব কিছু এতটা স্যাঁতসেঁতে হয়েছিল যে ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারপর অনেক দিন পর পর যখন বাবার বাড়িতে আসি, আমি ঘুরে ঘুরে সব কিছু দেখি আর কত স্মৃতি আমাদের এখানে, সব কিছু মনে করি। আর খুব মন খারাপ হয় যখন আব্বা আম্মা ছিল, তখন আমাদের এই সব কিছু কত সুন্দর ছিল, পরিপাটি ছিল। কিন্তু এখন আব্বা আম্মা নাই, আগের মতো সেই পরিপাটিটাও নাই, সৌন্দর্যও নাই, সব কিছু কেমন যেন নষ্ট হয়ে গিয়েছে। এই যে আমার আম্মা মারা যাওয়ার আগে এই জাম্বুরা গাছটা লাগাই দেওয়া গেছে, এখন কত জাম্বুরা এখানে, আম্মা কিন্তু একটা জাম্বুরাও দেখে যেতে পারে নাই। তারপরে এখানে আমাদের একটা পাকের ঘর ছিল আগে, সে ঘরটাও ভেঙে গেছে। আর এই যে এখানে ছিল আমাদের গরু ঘর, এখানে আমার আব্বা আবার দুটো গরু পালতো, সেই গরুগুলো ছিল। আর বাম পাশে ছিল এখানে সুপারি বাগান। আর এখন এখানে আমি যাচ্ছি পুকুর ঘাটে, এটা আমাদের নিজস্ব পুকুর, কিন্তু সেই পুকুরের সৌন্দর্যটাও এখন একদম নষ্ট হয়ে গেছে। পুকুরের চারপাশে ছিল অনেক ধরনের গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, সব কিছু এখন ভেঙে টেঙে একদম নষ্ট হয়ে গেছে। এগুলো দেখলে খুব মন খারাপ হয়, বাবা মাকে অনেক বেশি মিস করি। যখন বাড়িতে আসি আমি এখানে বসে অনেকক্ষণ আব্বা আমার কথা মনে করি আর নিজে নিজে চোখের পানি ফেলি, খুব কষ্ট হয় কেন বাবা মারা এত তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, সব কিছু ঘুরে টুরে দেখলাম, আব্বা আম্মাকে ফিল করলাম, মনে হচ্ছে যে আব্বা আম্মা আশেপাশেই আছে।
এর মধ্যে এসে দেখে আমার পুত্রধন খেলতে খেলতে একদম পুরো কাদার মধ্যে পড়ে গেছে। এই নিয়ে সে থার্ড টাইম কাদার মধ্যে পড়ছে আসার পর থেকে। কারণ একটু পর পরে সে ফুটবল খেলার জন্য উঠানে নামে, আর একটু পর পর সে পিছলা খায় পড়ে। যাই হোক, এটাও একটা আনন্দ। তো এই গাছ থেকে আমার ভাড়া দুটো জাম্বুরা কেটে নিয়ে আসছে। তো জাম্বুরাগুলো খুব বেশি একটা বাড়তি হয় না এখনও, একদম কচি ছিল। তা আমার ভাইয়ের বউকে বললাম যে একটু লবণ আর মরিচ দিয়ে মাখায় দেয়, সবাই খেয়ে ফেলবে। আর এখানে যে আমার সব ভাগ্নিরা মিলে আমার আরেকটা ভাগ্নির সাথে ভিডিও কলে কথা বলা হচ্ছে, আর ওর বাচ্চা, তাকে নিয়ে সবাই খুব মজা করতেছে। আর এর মধ্যে আবার দেখলাম যে গাছের মধ্যে কতগুলো গাব পেকেছিল। তো আমার ভাইয়ের বাবার ওগুলো ছিঁড়ে এনে কেটে সবাইকে খেতে দিচ্ছে। আর বাচ্চারা খাচ্ছে না, ওদেরকে বললাম যে খাও, এটা একদম দেশি একটা ফল, কোনো ফরমালিন নাই, কোনো কিছু নাই। তারপর সবাইকে জোর করে আমি গাব খাওয়া দিচ্ছে, ওরা খেতেই চাচ্ছিল না। আর এই যে গ্রামে একটা জিনিস কিন্তু খুব মজার, বাচ্চাগুলো যত বৃষ্টি হোক আর রোদ হোক যাই হোক, এদের খেলা বন্ধ হয় না, এদেরকে কোনোভাবে ঘরে আটকানো যায় না। সবগুলো পিছিয়ে এই কাদার মধ্যে উঠানে খেলাধুলা করতেছে। আর আমার ভাইয়ের ছেলেটা তো স্যান্ডেল ট্যান্ডেল ছাড়াই উঠানে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। ওকে আমি এত ডেকে ডেকে বললাম যে তুমি স্যান্ডেল পরো, সে আমাকে পাত্তাই দিল না। ছোটোবেলায় যখন বৃষ্টি হতো তখন বাইরে বের হইলে আমিও নিজেও কিন্তু আমার ছেলের মতো এরকম ধপাস ধপাস করে আছাড় খেয়ে পড়ে যেতাম। মানে আমার পড়াটা যেন একদম কম্পালসারি ছিল, মানে উঠানে বের হলে আমি ঠাস করে পড়ে যেতাম। আর এর মধ্যে দেখে আমার ভাইয়ের বাবার একটা কাঁঠাল ভেঙে দিচ্ছে, গাছের কাঁঠাল। তো বললো যে শেষ কাঁঠাল এটা, দুইটা মাত্র কাঁঠাল ছিল, এখন একটা ভেঙে দিয়েছে, আর একটা আমরা যাওয়ার সময় আমার বোনের বাসায় নিয়ে যাব। তো সবাই মিলে আবার কাঁঠাল খেলাম মজা করে। তো এর মধ্যে সবাই বললো যে চলো আমরা ছাদে যাই। তারপর ছাদে যাচ্ছিলাম, আমার মেয়ে বললো চলো সবাইকে ভিডিও করে দিচ্ছি। আর ছাদে ওঠার সময় এখানে দেখলাম যে জাম্বুরা গাছে বেশ অনেকগুলো বড় বড় জাম্বুরা হয়েছিল। তো জাম্বুরাগুলো ছিঁড়তে ইচ্ছে করছিল না, কারণ এখনও অত একটা বাড়তি হয় না, কিন্তু অনেকগুলো জাম্বুরা ধরেছে গাছে। তো বাচ্চাগুলো আবার কোথা থেকে যেন জবা ফুল ছিঁড়ে নিয়ে আসছে অনেকগুলো। তো সবার মাথায় একটা করে জবা ফুল দিয়ে দিছে, আর জবা ফুল নিয়ে সবাই একটু ফটোশ্যুট করলো, একটু ফান টান করলাম। তো এর মধ্যে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে। তো সবাই এখন আমরা আবার প্রস্তুতি নিচ্ছিলাম যে এখন আমার বোনের বাসায় চলে যাব। তো আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাবার বাড়িতে আমরা খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এর মধ্যে কিন্তু আমার সেজ বোন আবার বাড়িতে চলে গেছে, যে সে আবার রাতে আমাদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতেছিল। আর আমরা একটু বললাম যে আরও কিছুক্ষণ এখানে থাকি, তারপর আমরা চলে আসতেছি। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাবেন। এই যে সবাই মিলে খুব মজা টজা করতেছিলাম। আর এটা ছিল আমার আজ বাড়িতে যাওয়ার প্রথম দিনের ভিডিও। তো আমার দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলের পাশেই থাকতে হবে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।